এরপরে 6 নম্বরে যে অপরাধটা করেছে সেটা হলো কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রদের উপরে নির্মম নির্যাতন, প্রতিটি হলে হলে টর্চার সেল তৈরি করা। যাকেই সন্দেহ হয়েছে, যে ছেলেটা একটু ভদ্র, নামাজ কালাম পড়ে, যে ছেলেটা মানুষকে একটু সালাম কালাম দেয়, যে ছেলেটা একটু ভদ্রভাবে কথা বলে যে এটাই শিবির, তাকে ধরে মারপিট করা হয়। সারা রাত মারপিট করার পরে সকালবেলা তাকে পুলিশে দেওয়া হয়। যদি আবরার ফাহাদ মারা না যাইতো তাহলে বাংলাদেশের মানুষ জানতো না যে এই বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে কি পরিমাণ নির্যাতন হয়েছে। ওদের প্ল্যান ছিল তাকে ওইভাবে মারবে। রাত 10:30টায় ছেলেটাকে ডেকে নেওয়া হয়েছে। 10:30 থেকে ভোর 4:30 পর্যন্ত 6 ঘন্টা ধরে এই ছেলেটাকে অনর্গল পিটানো হয়েছে ক্রিকেট খেলার স্ট্যাম্প এবং ব্যাট দিয়ে। 2টা করে ছেলে অনর্গল তাকে মারে। সে মেজের মধ্যে পড়ে গেছে, কিছুক্ষণ গড়াগড়ি চিৎকার করেছে, তারপরে তার কোনো কথা বলার শক্তি ছিল না। এক পর্যায়ে সে বমি করেছে। সে শুধু 2টা কথা বলেছে। একবার বলেছে পানি খাবো, পানি দেওয়া হয় না। আরেকবার বলেছে যে ভাই আর মারার দরকার নাই, আমাকে খুব খারাপ লাগতেছে, আমাকে মারবেন না। এই কথা বলার কয়েক মিনিট পরেই ছেলেটার জীবন চলে গেছে। সেই আবরার ফাহাদ 20টা ছেলে তাকে 6 ঘন্টা ধরে অনর্গল পিটাইছে। 2 জন করে পিটায়। যখন তারা ঘেমে যায়, ক্লান্ত হয়ে যায়, তখন আর 2 জন তাকে পিটায়। ওরা 2 জন যখন ক্লান্ত হয়ে যায় তখন আর 2 জন পিটায়। 1টা মিনিটের জন্য তাকে পিটানো বন্ধ করা হয় না। প্ল্যান ছিল সকালবেলা তাকে পুলিশের হাতে দেবে, কিন্তু কপাল খারাপ, ভোর হওয়ার আগেই ছেলেটা মারা গেছে। তড়িঘড়ি করে এই লাশ লুকানোর চেষ্টা করা হয়েছে, ডাক্তার ডাকা হয়েছে, অনেক নাটক করা হয়েছে। এই আবরার ফাহাদের মৃত্যুর মধ্য দিয়ে গোটা বাংলাদেশ কলঙ্কিত হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলি কলঙ্কিত হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেখানে সবচেয়ে মেধাবী ছাত্ররা পড়াশোনা করতে যায়, সেইখানকার অবস্থা যদি এই হয়, ছাত্রলীগের ছেলেরা যদি এই করে, সবাই তো আশা, সব গার্জিয়ানের আশা তার ছেলে সেখানে ইঞ্জিনিয়ার হবে।